ওটা আজরাইল জানটা আল্লাহকে দিয়ে দিয়েছে। যাই হোক, হাদিসের দিকে চলেন। লোকটা যখন মারা যায়, ছেলেরা বাবের দেহ লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বাপার দেহটাকে পুড়িয়ে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করলো। কলা নিসফাহু ফিল বাররে ও নিসফাহু ফিল বাহরে। এক অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল আর অপর অংশ ছাইকে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই নদীকে, সমুদ্রের পানিকে, আল্লাহ জলকে বলছেন, ও আটলান্টিক মহাসাগরের পানি, আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। সমুদ্র জমা করে দিল। সমুদ্র জমা করে দিল ওই বান্দার পানি। বলুন ছাই, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাওয়াকে, বাতাসকে বললেন, বান্দা, এরে আমার বাতাস সৃষ্টি রে, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানেই উড়িয়ে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। হাওয়া ছাইগুলো জমা করলো, পানি ছাইগুলো জমা করে দিল। এবার ছাইগুলো থেকে আল্লাহ দেহ বানালেন আর আজরাইল জান আল্লাহর কাছে জমা দিয়েছে। ওই জানটা এই দেহর ভিতরে ভরে দেওয়ার পর আল্লাহ মানুষ রূপে বানিয়ে তাকে বসিয়ে দিয়ে বলছে, বান্দা বলো, হে আমার গুনাহগার বান্দা, এমন কোন গুনাহ নাই যেটা তুমি করো নাই, সব রকম গুনাহ করেছ। আমি আলিমুম বিজাতিস সুদূর, সব জানি রে বান্দা। তবে তুমি তোমার জবানে বলো, তবে তুমি তোমার মুখে বলো, তুমি তোমার সন্তানদেরকে ওসিয়ত কেন করেছিলা, পুড়িয়ে ফেলতে কেন বলেছিলা, তুমি বলো। এই গুনাহগার লোকটা বলছেন, আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয়, পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয়, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। আপনার ভয়, আপনার ভয় আপনার কাছ থেকে পালাবার জন্য আল্লাহ আপনার ভয়ে আমাকে পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি জানো না আমার কত দয়া রয়েছে, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, ফাগাফারা লাহু, যাও যাও যাও, আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিরাট বড় পাপীকে শুধু আল্লাহকে ভয় করার কারণে, দিলে আল্লাহর ভয় রাখার কারণে বুখারী শরীফে নবী বলছেন, আল্লাহ তাকে বেকসুর মুক্ত করে জান্নাত দিয়ে দিল। এর কোনো শাস্তি হবে না, হবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মোদের তরে, কি হবে গো মৃত্যুর পরে। আরেকটা হাদিস শুনেন, 2 নম্বরটা মুমিনের আলামত বলবো। আল্লাহর নবী বলেছেন, এদিকে দেখেন,
আল্লাহ রসুল বলেছেন 3 প্রকার চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। নবী বলছেন 3 প্রকার চক্ষু রয়েছে এমন, যেই চক্ষুগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না। অন্য হাদিসে এসছে ওই চোখগুলো জাহান্নামই দেখবে না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম যাবে ওটা তো পরের বাক্য, ওটা তো পরের কথা। নবী বলছেন এমন চোখ আছে যে চোখ জাহান্নাম দেখবেই না। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো সেই চোখগুলো কোনগুলো? সেই চোখ এক, আল্লাহ রসুল বলছেন যে চোখ আল্লাহর রাস্তায় জেগে জেগে পাহারা দেয়। আমি বলছি না লম্বা করে। 2, রসুল বললেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। যেই ভোগ কার ভয়ে কাঁদে বললাম? চোখ। বলুন একটু বলুন। আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে। 3, রসুল বলছেন বেগানা নারী দেখলে যেই চোখ নিচু হয়, নত হয়, এই চোখ রসুল বলছেন জাহান্নামের আগুনে পুড়বে না এবং জাহান্নাম দেখবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। বেগানা নারী দেখলে চোখ নত করতে হয়। এখন আপনারা বলুন মেয়েদের দিকে তাকায় কি তাকায় না? বলুন একটু বলুন। দেখবেন রাস্তাঘাটে কিছু কিছু বখাটে ছেলে তারা দাঁড়িয়ে থাকে কখন স্কুল ছুটি হবে, স্কুলের মেয়েগুলোর দিকে দেখবে। আছে না নাই বলুন? আপনার দিকে নাই? আবার কিছু কিছু বুড়া আছে এমন চালাক, বুড়া মানুষ চরিত্র ভালো নয়, চশমা পরে চশমার উপর দিয়ে টেরা করে আবার মেয়েদের দিকে দেখে। আবার 3য় অপশন হলো এই মোবাইল নামক ফিতনা। এখন রাস্তাঘাটে মেয়ে দেখতে হবে না, এখন শুধু নেটটা চালু করে ফেসবুকে ঢুকলেই দেখবেন মেয়ে আর মেয়ে, নারী আর নারী। অতএব বলুন নবী বলছেন যেই চোখ নারী দেখলে নিচু হয় ওই চোখ জাহান্নাম যাবে না। এখন আমাদের চোখ যদি নারী দিকে দৃষ্টি আকর্ষণ করে তাইলে তো আর আমাদের চোখ সেই চোখ হবে না, হতেই পারে না, অসম্ভব। আমি কোনে এক জালসাতে বলেছিলাম, শুনেন আল্লাহর নবী নিজের জামাইকে বলছেন, কাকে? আলীকে বলছেন, আলী বিঙ্গ মেয়ের দিকে তাকায় না, ফা ইন্নালাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে। তার মানে হলো রাস্তায় চলতে চলতে মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, যাবে না ভাই? আপনারা বলবেন একটু কথা, যাবে না? যাবে। তা আল্লাহর নবী বলছেন একবার দেখা যায়, দ্বিতীয়বার দেখা যাবে না। কবার দেখা যায় বলুন না? একবার। একবার দেখেছেন চোখ নিচু করেন। এই হাদিসটা কোন এক জালসাতে বলছিলাম যে একবার দেখা যাবে, দ্বিতীয়বার দেখা যাবে না। কয়েকটা ছেলে বলছে মুলি সাহেব একবার দেখা যাবে, তো 10 মিনিট ভইরা একবার দেখবো। কত শয়তান খালি দেখালেন। ওই যে একবার দেখে তো দেখা যাবে, তো 10 মিনিট বইরা জি ঠান্ডা করে কলজে ঠান্ডা করে দেখবো, এরপরে মাথা নিচু করবো, দ্বিতীয়বার আর দেখবো না। আচ্ছা বলুন চোখ জাহান্নাম যাবে কি যাবে না? বন্ধুরে আমার, বুখারী শরীফে 660 নম্বর হাদিসটা আপনাদের সামনে বলতে চাই। শেষ বাক্যটা আল্লাহর ভয় সম্পর্কে তুলে দিব, আমি আর একটু আগিয়ে যাব। বুখারীতে আবু হুরায়রা তিনি বয়ান করেন, বিশ্ব নবী বলছেন, শুনে নাও, কিয়ামতের দিন 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে, 7 প্রকার লোক। বিশ্ব নবী বলছেন ওই 7 জনের ভিতরে 7ম নম্বরকে শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতহু আইনাহু, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। অতএব মুমিন রে তুমি শুনে নাও, যদি পৃথিবী